আশাকর্মী রুম্পা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তৈরি হয়েছে আলোড়ন। সেই ঘটনার প্রতিবাদ ও কেওয়াইসি নিয়ে নিজেদের সমস্যার কথা জানাতে এবার নবদ্বীপ পৌরসভার দ্বারস্থ হলেন শহরের আশাকর্মীরা। মঙ্গলবার পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ কুণ্ডুর কাছে গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি করার ক্ষেত্রে তাদের সমস্যাগুলি তুলে ধরেন তারা। এদিন পৌরসভার গেটে প্রথমে প্রয়াত সহকর্মী রুম্পা মণ্ডলের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন আশাকর্মীরা। এরপর প্রশাসকের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানান। আশাকর্মী কল্যাণী রায় বলেন, আমরা সকলেই আমাদের সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দেখেছি। এই মৃত্যুর কারণ কি তা নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের কেওয়াইসি নিয়ে বিধায়িকা চন্দনা বাউরি যেভাবে কথা বলেছেন তাতেই মানসিক চাপ তৈরি হয়েছিল বলে আমরা মনে করছি। তার আরও অভিযোগ, আশাকর্মীদের চুরি করে চাকরি পেয়েছি বলেও মন্তব্য করা হয়েছে। কল্যাণীর বক্তব্য, কেউ 18 বছর, কেউ 15 বছর ধরে চাকরি করছেন। চুরি করে চাকরি করলে এতদিনে তা প্রকাশ্যে আসতো। এই ধরনের মন্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। আজকে আপনাদের যে দাবি নিয়ে পৌরসভায় আসলে তিনি কি বলবেন? প্রশাসকের কাছে আমরা গেলাম। প্রশাসক আমাদের আশ্বাস দিলেন যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ডাটা এন্ট্রি অপারেটর দেবেন, আর আইসিডিএস কর্মীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে বললেন। যদি করেন তাহলে পরে আমরা খুবই উপকৃত হব, নাহলে পরে আমরা আবার আসবো ইউরোপ সাহেবের কাছে আর প্রশাসকের কাছে এই দাবি জানাতে। আর মূলত কাজ করতে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের ফোনে এই অ্যাপটা নামছে না এবং আমরা করতেও পারছি না। আর আমরা অত ফোনের যোগ্যতা আমাদের নেই যে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে আমরা এই ফোনে কাজটা করব, সেই যোগ্যতা আমাদের নেই। পৌরসভা থেকে যেটা আপনাদের জানা হবে সেরকম যদি আপনাদের সহায়তা করে তাহলে কাজটা করা যাবে। পৌরসভা থেকে যদি সহযোগিতা করে তাহলে আমরাও সহযোগিতা করব তাদেরকে, নাহলে আমরা কি করে করবো সহযোগিতা? আমরা নিজেরা এই কাজটা করতে পারবো না, আমাদেরকে সহযোগিতা করতে হবে, লোক দিতে হবে। আমার নাম সবিতা রাত, আমি 23 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী। সকল আশাকর্মী, নবদ্বীপ পৌরসভার সকল আশাকর্মী এখানে জমায়েত হয়েছি। আমাদেরই সহযোদ্ধা, আমাদেরই সহকর্মী রুম্পা মণ্ডল গঙ্গাজল ঘাটির, তিনি এই ইকোয়াইসির মানে তাণ্ডবে যে বিধায়িকা চন্দনা বাউরি যে ওনাকে অপমানজনক কথাবার্তা বলেছিল, সেই শোকটাকে তিনি মানে সামলাতে পারেননি। তিনি নিজেই রাত্রিরে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এইভাবে আমাদের প্রতি যে অন্যায় অবিচার, এবং তিনি একজন বিধায়িকা হয়ে তিনি আমাদেরকে বলেছে আমরা আশাকর্মীরা আমরা চুরি করে চাকরি পেয়েছি। আমাদের আজকে কারোর 18 বছর, কারোর 17 বছর, কারোর 15 বছর, কারোর 19 বছর হয়ে গেল আমরা চাকরি করছি। তাহলে আমাদের পৌরসভাকে আমাদের তাহলে এতদিন কি সাসপেন্ড করতো না আমরা যদি চুরি করে চাকরি করতাম? ওনার এই অফেন্সিভ কথাবার্তা এত কিছুর জন্য আজকে দেখুন একটা অল্প বয়সী মেয়ে, তার 35 বছর বয়স, তার একটা 12 বছরের শিশু রয়েছে, তাকে ছেড়ে দিয়ে তাকে চিরবিদায় নিতে হলো। এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে মানে পথে নামতে বাধ্য হয়েছি এবং ইকোয়াইসি কাজটা আমরা করব না। আমাদের এই যে আয়ুষ্মান ভারতের যে ইকোয়াইসি, সেই ইকোয়াইসি কাজ আমরা ফোনে করতে পারবো না। এই ফোনে করতে জানিয়ে গেলাম, আমরা প্রশাসকের কাছে এসেছিলাম, প্রশাসককে জানিয়ে গেলাম, জানি না তারপরে তারা কি করবে, তারা কি বিবেচনা করবে। এই রকম ভাবে তাণ্ডব করে আমাদের দুজন আশাকর্মী চলে গেলেন। একজন আমাদের নবদ্বীপের আশাকর্মী কল্পনা